লাভ ক্ষতির একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধুমাত্র প্রশ্নটা না বোঝার জন্য তোমরা অনেকেই ভুল করে আসো। কি বলেছে প্রশ্নটাতে চলো দেখবে। বলেছে একটি জিনিস বিক্রয় মূল্যের উপর শতকরা 25% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হলো তোমাকে বের করতে বলেছে। প্রথমে তুমি প্রশ্নের টাইপটা বুঝে নাও। টাইপটা বলেছে যদি বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে তোমাকে বের করতে হবে। বিক্রয় মূল্যের উপর ক্ষতি দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর ক্ষতি তোমাকে বের করতে হবে। তাহলে প্রশ্নের টাইপটা বুঝতে পারলে। এবার প্রশ্নটা তুমি খুব সহজেই করতে পারবে যদি তুমি দুটো জিনিস বোঝো। দুটো জিনিস কি? তুমি প্রশ্নটাতে দেখবে প্রথমে কি দেওয়া আছে, খুব ভাইটাল, এটা তোমাকে বুঝতেই হবে যে আমার প্রশ্নে কি দেওয়া আছে, 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্নতে তোমাকে কি বের করতে বলেছে, এটা হচ্ছে 2 নাম্বার। এই দুটো জিনিস যদি তুমি ক্লিয়ার হয়ে যাও অঙ্কের সমাধান করা কিন্তু তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে। এখানে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে 25% ক্ষতি। এটা আগে কি সেটা তুমি বুঝে নাও। দেখো 25% ক্ষতি বলেছে, 25% ক্ষতি আমি লিখে নিলাম। আচ্ছা তোমাকে তো বারবার বোঝানো হয়েছে যে এই চিহ্নটা মানে কি। এই চিহ্নটা মানে শতকরা, আর এই শতকরা মানে কি 100, আর এই শতকরাটা যার পাশে থাকে 100তে সেটা হয়। তার মানে এই শতকরাটা মানে হচ্ছে 100, আর এই শতকরাটা যার পাশে থাকবে 100তে সেটা হবে। কার পাশে আছে? 25-এর পাশে, তাহলে 100তে 25। আচ্ছা 100তে 25 এটা কি? দেখো পাশে লেখা আছে 100তে 25, এটা হচ্ছে ক্ষতি, মানে 100 টাকায় 25 টাকা ক্ষতি হচ্ছে। এখানে ক্ষতি লেখা আছে তাই ক্ষতি, এখানে লাভ লেখা থাকলে লাভ লিখতাম, এখানে লস আছে আমরা লস লিখবো। তাহলে 100 টাকায় 25 টাকা কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এই লাইনটা মানে এই 25% ক্ষতি মানেটা তুমি বুঝতে পারলে। এবার এই যে ক্ষতিটা হচ্ছে সেটা কিসের উপর প্রশ্নে দেওয়া আছে? দেখো বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর প্রশ্নে দেওয়া আছে, তাহলে প্রশ্নে দেওয়া আছে কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। দেখো তুমি প্রশ্নটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে? বিক্রয় মূল্যের উপর 100 টাকায় 25 টাকা ক্ষতি হয়। বিক্রয় মূল্যের উপর 100 টাকায় 25 টাকা ক্ষতি হয়, মানে একটা জিনিসকে, মানে এই যে কলমটাকে যদি 100 টাকায় বিক্রি করো তাহলে তোমার 25 টাকা ক্ষতি হচ্ছে। এই বিক্রয় মূল্যটাকে আমরা সংক্ষেপে কি বলি? এসপি। তাহলে এসপি যদি 100 টাকা হয় আর ক্ষতি হচ্ছে মানে লস, লস হচ্ছে 25 টাকা, তাহলে তুমি এখান থেকে ক্রয় মূল্য পাবে না। 100 টাকায় বিক্রি করেছো, 25 টাকা লস হয়েছে, তার মানে কি তোমার 125 টাকায় কেনা ছিল, তার মানে তোমার সিপিটা ছিল 125। ক্লিয়ার কিনা? আমাকে বের করতে বলেছে শতকরা ক্ষতি কত হয়। তাহলে শতকরা ক্ষতি মানে শতকরা ক্ষতি আমরা কি জানি? শতকরা ক্ষতি সবসময় লাভ বা ক্ষতি সেটা থাকে কি লবে। এই যে লব, লবে আমার ক্ষতি হয়েছে কত? 25 টাকা। আর হরে কি থাকে? সবসময় যেটা কিনি বা কস্ট প্রাইস সেটা থাকে। তাহলে 125-এ কিনেছি। শতকরা বলেছে 100 দিয়ে গুণ করবো, একটা পার্সেন্ট বসিয়ে দেবো। তাহলে 25 দিয়ে কাটো 5-25, 125 5 দিয়ে কাটো 5-20 100, তাহলে হয়ে গেল 20%। তাহলে আমার বিক্রয় মূল্যের উপর যদি 25% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হবে। অপশনে কোথায় আছে? বিতে আছে সঠিক উত্তর। যদি বুঝে গেছো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ভালো